হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার পেজে অনেক অনেক স্বাগত তোমাদের। এখন বাজে হচ্ছে বিকাল 5টা, পৌনে 5টা মতো বাজে। আমি আর আমার ছেলে বেরালাম একটু বাইরে, একটু কেনাকাটা আছে আর একটু ঘুরে ফিরে চলে আসবো। তো আজকে হচ্ছে মাদার্স ডে। তো মাদার্স ডে দুজনে বেরিয়ে পড়লাম। তো বাসে করে চলে এসেছি। বাস থেকে নেমে দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। কিন্তু রোদ আছে, রোদের মধ্যেও আমাদের এখানে প্রচুর রোদের মধ্যেও বাইরে এত সুন্দর হাওয়া থাকে না, মিষ্টি হাওয়া থাকে। বাইরে বেরোলে রোদটা গায়ে লাগে না, যেহেতু সমুদ্র একদম কাছাকাছি। তো এখন আমরা মার্কেটের দিকে যাচ্ছি, আগে যাচ্ছি ছেলের স্কুলের কিছু বই কেনার দরকার। তো এখানে দেখো ফুল, মাথায় যে ফুল লাগায় সেই আর কি যেন একটা বলে, যাই হোক ভুলে গেছি, নামটা মনে পড়ছে না। তো ওগুলো নিয়ে বসে আছে। তো এখন রবিবার যেহেতু ভিড়টা একটু বেশি, আর একটু পরে আরও বেশি ভিড় হবে। আর এখানে তো অনেকটা দেরি করেই সন্ধ্যা হয়, তো সন্ধ্যার দিকে ভিড়টা একটু বেশিই থাকে। তো ছেলে না বড় হয়ে গেছে, এখন আমার হাত ধরে হাঁটে, আমি যে হাত ধরে, আমার তো টেনশন হয় রাস্তাঘাটে চলে, তো হাত না ধরে একা একা চলছে। আর এই যে দেখো এই ফলগুলো না আমি বুঝতেই পারলাম না, ছোটো ছোটো লাল কালার কালো কালারের ফল ছিল। আর এখানে দেখো রবিবার যেহেতু, রবিবারে মার্কেট, সব জামা কাপড় টাপড় নিয়ে বসেছে। রবিবারে মনে হচ্ছে সেই মানে একটু সব রকমের জিনিস পাওয়া যায়, বা সব মার্কেট রাস্তার কাছে বসে, মেলা টাইপের হয়। তো এখন যাচ্ছি হচ্ছে, প্রথম যাব হচ্ছে বইয়ের দোকান। আর এখানে দেখো কত ফল, মানে এটা হচ্ছে ফলের মার্কেট বলতে পারো। এটা হচ্ছে পুরো ফলের মার্কেট, আর পেছনে আছে হচ্ছে মাছের মার্কেট। তো ভালোই লাগে এই জায়গাটা আসলে। আর এখানে মানে দেখে মনে হচ্ছে প্রচুর রোদ, কিন্তু গরম না। আমাদের ঘরে যেরকম গরম থাকে, মানে প্রচুর গরম থাকে, বাইরেও ওরকম গরম কখনোই থাকে না। গোয়াতে যতই রোদ হোক না কেন, একটা সুন্দর মিষ্টি হাওয়া সবসময় চলতেই থাকে। আর ওই যে ভেতরে হচ্ছে মাছ মার্কেট। তো আমরা এখন যাচ্ছি, আর এই দেখো একটা কৃষ্ণচূড়া গাছ, কত সুন্দর, মানে অনেক দিন পর দেখলাম। আমাদের ওখানে তো কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছে ভর্তি। তো এখানে কাঁঠাল নিয়ে বসেছে, আম নিয়ে বসেছে। এখন যেহেতু কাঁঠাল আমের প্রচুর সিজন চলছে, তো বড় বড় কাঁঠাল, পাকা কাঁঠাল, তো ওগুলো নিয়ে বিক্রি করতে বসেছে। আর এই যে এখন ভেতরের দিকে চলে যাচ্ছি, বললাম না রবিবার একদম রাস্তার সাইডে সব জিনিসপত্র নিয়ে বসেছে। আর এখানে মেন জিনিস কী বলো তো, নারকেল। নারকেল ছাড়া এখানে কিন্তু একদমই চলে না ওদের, মানে নারকেল ওদের চাই না, প্রতিদিন রান্নায় নারকেল নারকেল লাগবে। তো আমি আর আমার ছেলে দুজনে মিলে যে যাচ্ছি, চলে আসলাম ন্যাশনাল বুক স্টোরে। তো এখান থেকে জেনারেল বুক নেব, ওর একটা কম্পিটিশন আছে, তো তার জন্য জেনারেল বুকটা লাগবে ইন্ডিয়ার ব্যাপারে সব কিছু জানার জন্য। ওর জেনারেল নলেজটা একটু বেশি, তবু আর একটু বাড়ানোর জন্য বা স্কুল থেকেই নিতে বলেছে, কোথাও একটা কম্পিটিশনে নিয়ে যাবে, কুইজ কম্পিটিশন। তো তারপরে চলে আসলাম হচ্ছে, দেখো এখানে লেবু নেব, সবজি টবজি ভাবছি যখন এসছি, এখানে সবজি তো অনেকটা সস্তায় পাওয়া যায়, আমাদের রুমের থেকে বলতে পারো হাফ দামে এখানে পাওয়া যায় সব কিছু, ফল সবজি বলো। তো কাঁঠাল নেওয়ার জন্য আসলাম, তা দেখি কাঁঠাল মানে ইঁচড় দেখি অনেকটা বতি হয়ে গেছে, তো ভালো লাগবে না। তো ওর জন্য এখান থেকে চলে গেলাম। এরপর আমের সিজন, আম নিলাম, আর টুকটাক ফল টল নিয়ে এখন একটু সবজি মার্কেটে সবজি বাজার করে তারপরে যাব। আর এখানে যেহেতু একটু সস্তা পাওয়া যায়, আর এখানে সবসময় আসা হয় না, যখন আসে একটু বেশি করে সবজি নিয়ে যায়। আমাদের ওখানে কিন্তু অনেকটাই দাম থাকে, যেহেতু এখান থেকে নিয়ে ওখানে বিক্রি করে, দামটা একটু থাকবে। আর রবিবারের বাজার বললাম না, ভিড় চালু হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যা হলেই প্রচুর ভিড়। সন্ধ্যার সময় তো এখানে পা রাখার জায়গা পাওয়া যায় না, এত পরিমাণে ভিড় থাকে। তো কোথার থেকে এত লোক যে আসে। তারপরে বাংলার লঙ্কা নিয়ে সবজি টবজি নিয়ে আর দেখাতে পারলাম না, ভিড় চালু হয়ে গেছিলো। তা আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি এখন বাসের অপেক্ষায়, তো বাস আসবে সেই জন্য দাঁড়িয়ে আছি। আর এই দেখো আকাশটা আজকে কত সুন্দর লাগছে। তো মা ছেলেতে মিলে একটু নাস্তা টাস্তা করলাম, ঠান্ডা খেলাম, যেহেতু গরমের মধ্যে ঘোরাঘুরি করেছি রোদ্রের মধ্যে। তো ওর স্কুলের কাজ ছিল বলেই একটু তাড়াতাড়ি এসেছিলাম, মানে আর একটু পরে আসতে পারতাম। আর আজকে দেখো আমার বর চলে এসছে আমাকে নিতে, বাস থেকে নেমে। আজকে বাসটা অনেক পেছনে নামিয়েছে, তো বাস থেকে নেমে আসতে আমার কষ্ট হচ্ছিলো, ব্যাগ নিয়ে, বড় বড় দুটো ব্যাগ। তো বড় ছেলে চলে গেছে, আমি আর আমার বর এই যে মাংস দিলাম, মাংসের দোকানে ছিলাম। তারপরে ওই যে আমার বর দেখা যাচ্ছে ব্যাগ নিয়ে। আর এখন বাড়ির দিকে চলে এসেছে, এখন রান্না বান্না করব। তো বাড়ি এসেই দেখি আমার বান্ধবী ফোন করলো, এই যে ও আসামে গেছিলো ঘুরতে, তো আমার জন্য এই কঙ্গন নিয়ে এসছে গিফট। আর ওখানে কামাখ্যা মন্দির আছে, ওখানে পুজো দিয়ে প্রসাদ এনেছে। তো ওরা আজকে একটু আগেই জাস্ট বাড়ি আসলো, বাড়ি আসার সাথে সাথে আমাকে ফোন করে এগুলো দিল। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেছি
দিও। এখনের জন্য টাটা, বাই।